ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপার সহ দুজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেছেন। ৪ জানুয়ারি রোববার দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের গারাগঞ্জ এলাকার বড়দাহা পুরাতন ব্রিজে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। রাত ১টার দিকে ট্রাকের বড়দাহা পুরাতন ব্রিজে উঠলে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর ভোরে ট্রাকের হেলপার মোবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল ৮টার দিকে ট্রাক চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোবারক ও সোহেল শেখ দুজনের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুণ্ডা গ্রামে বলে জানিয়েছে পুলিশ। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ভোরে হেলপারের এবং সকালে চালকের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।